গুড মর্নিং। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি ইউনিফর্মে। আমি রিটায়ারমেন্টের পরে ইউনিফর্মটা পরতে না চাইলেও আমাদের স্টুডেন্টদের ভালোবাসা ও সহযোগিতা, যেভাবে আমার প্রতি তাদের শ্রদ্ধা, তো ওরা চাইছিল যে স্যার আপনি একটু ইউনিফর্মে এসে আমাদের একটু দেখান, আর সাথে যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছো, তো সেই সব স্টুডেন্টদেরকে একটু আমি কিছু বার্তা দেওয়ার জন্য আজকে এই ড্রেসটাতে উপস্থিত হয়েছি। তো আমার বার্তা এই যে ভবিষ্যৎ নির্মাণ ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রচেষ্টা করে থাকি। সেই প্রচেষ্টাকে আজকে এই রুবডি ডিফেন্স একাডেমি সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু আজকে এই ডিফেন্স একাডেমি আমাদের করা। আমাদের উদ্দেশ্য এটাই যে নতুন যারা এইচএস মাধ্যমিক কমপ্লিট করে স্টুডেন্টরা প্রতিনিয়ত ভাবতে থাকে যে আমরা ডিফেন্স লাইনে যাব, সিআরপিএফ যাব কি এয়ারফোর্সে যাব কি নেভিতে যাব, এ ধরনের প্রিপারেশনগুলো করার জন্য তারা নিজেদের মধ্যে একটা অন্যরকম থিঙ্কিং টাইপের করে নিয়ে নেয় যে এই মনে হয় এই ক্যাম্পে যেতে হবে, ও ক্যাম্পে যেতে হবে, এই জায়গায় গেলে ভালো হবে, ওখানে গেলে মনে হয় ভালো হবে। তো সেই জায়গাগুলো থেকে আমরা কিভাবে একটা নিষ্ঠুর, নিরাপদ এবং আমাদের সুষম একটা জায়গা খুঁজে নেব, তো সেই সুষম জায়গা আজকে দীর্ঘ 3 বছর ধরে আমাদের রুবডি ডিফেন্স একাডেমি বেলদাতে স্টুডেন্টদের জন্য একটা ভালো দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। আমি আশা করব আগামী দিনে আমাদের যত স্টুডেন্ট যারা মাধ্যমিক কমপ্লিট করেছে, যারা এই মুহূর্তে এইচএস কমপ্লিট করেছে বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ছে, তাদের জন্য আমি বলবো যে এই ডিফেন্স একাডেমি শুধু ডিফেন্স লাইন কমপ্লিট করাচ্ছে না, এই ইনস্টিটিউট এ ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের যত ভ্যাকেন্সিস আছে, চাই সিআরপি হোক, আরপিএফ হোক, সিআইএসএফ হোক, আইটিবিপি হোক, এছাড়াও আমাদের আর্মি তো আছেই, অগ্নিবীর, নেভি, এয়ারফোর্স, এনডিএ, এ ধরনের অফিসার ক্যাটাগরির কোর্সগুলোও কিন্তু এখানে করানো হয়। কিছু কিছু মানুষের একটা পয়েন্ট অফ ভিউ উইক থেকে যায়। পয়েন্ট অফ ভিউটা কি না, স্যার এখানে কোর্স ফিসটা কত আছে? তো কোর্স ফিস আমাদের সব থেকে ন্যূনতম যে কোর্স ফিসটা আছে সেটা আছে 499, মানে 500 টাকা। এই 500 টাকার বিনিময়ে ওই স্টুডেন্ট পাবে কি না, ওই স্টুডেন্ট অনলি ফর কম্পিটিটিভ এক্সামের জন্য ও এখানে প্রিপারেশন করতে পারবে। ওর মধ্যে কিন্তু ট্রেনিং প্রোভাইড নেই, বা প্রতি মাসে মেডিকেল চেক আপের যে আমাদের ব্যাপারটা থাকে ওটা নেই। এবার যদি বলি কমপ্লিট যদি আমাকে ট্রেনিং করতে হয় জাস্ট কি না আর্মির জন্য স্যার, বা পুলিশের জন্য, কনস্টেবল পুলিশের হয়, আর্মির হয়, ক্যালকাটা পুলিশ হয়, এগুলোর জন্য যদি তাদের ফিজিক্যাল ট্রেনিং নিতে হয়, ফিজিক্যাল ট্রেনিং, এডুকেশনটা, এছাড়া তাদের কিন্তু প্রতি মাসে একটা মেডিকেল চেক আপ থাকে, গার্লস হলে গার্লস ডক্টর দিয়ে, বয়েজ হলে বয়েজ ডক্টর দিয়ে প্রতি মাসে এটা চেক আপ থাকে। এছাড়া আমাদের তরফ থেকে বুকস দেওয়া হয়, স্টাডি ম্যাটেরিয়াল, প্রতিদিন তো ক্লাস আছেই অলরেডি। এছাড়া অফলাইন আমাদের প্রতি মাসে তাদেরকে কোশ্চেন সিলেবাসের উপরে আমরা তৈরি করি, সেখান থেকে তাদের প্রতি মাসে এক্সামিনেশন গুলো নেওয়া হয়। এছাড়াও আমরা যে প্রতি মাস ট্রেনিং দিয়ে থাকি স্টুডেন্টদেরকে, সেই ট্রেনিং বেসিসে তাদেরকে কিন্তু গ্রাউন্ডে প্রপার টেস্ট নেওয়া হয়, যে টেস্টের মাধ্যমে ছেলেমেয়েরা কোথায় উইক থেকে যাচ্ছে না, তো কে কতটা আগে আছে, যে আগে আছে সে তো ওয়েল এন্ড গুড, ট্রেনিংটাকে অবজার্ভ করে নিয়েছে। যে নতুন এসছে এই মুহূর্তে পারছে না, তাকে বুঝতে হয়, বুঝে আমাদের ট্রেনারের মাধ্যমে খুব সুন্দরভাবে তাদেরকে শারীরিক চর্চা যে ট্রেনিংটা খুব সুন্দরভাবে আমাদের তরফ থেকে প্রোভাইডেড করা হয়, যাতে আগামী দিনে এই স্টুডেন্ট আমাদের ভরসা এবং বিশ্বাসের জায়গায় পরিণত হতে পারে, বা সে নিজের থেকে হোপলেস না হয়ে যায়। আগামীতে তার যে চিন্তা বা সুনিশ্চিত করে এসছে সে, যাতে সেই ভবিষ্যৎ নির্মাণের জন্য এগিয়ে যেতে পারে। আমরা তার জন্য প্রতি মুহূর্তে ধ্যান দিচ্ছি, প্রতি নজর রাখি, প্রত্যেক মাসে নজর রাখি, প্রত্যেক মাসে নিজেদের মধ্যে একটা কম্পিটিশন সিস্টেমও রেখেছি, যেটা হচ্ছে বিভিন্ন এক্সামিনেশনের উপরে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করে প্রতি মাসে তাদেরকে আমরা একটা সম্মান প্রদান করি। এছাড়া আমাদের কোয়ার্টারলি একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়, যে সার্টিফিকেট ভবিষ্যতে তাদের যে একটা ইনস্টিটিউট ট্রেনিং করেছে বলে তার একটা প্রমাণ থাকে। এছাড়া আমরা যেটা আর্জেন্টলি যেটা আমি বলবো, যে কিছু কিছু ক্ষেত্রে মানুষের কল যেগুলো আসছে বা ছেলে মেয়েদের প্যারেন্টসরা যেটা বুঝতে পারে না, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে স্যার এখানে অফিসার ট্রেনিং হয়। আমি বলছি ইয়েস হয়, কিন্তু অফিসার ট্রেনিং করতে গেলে যে আমাদের কোর্স ফিস 499 দেওয়া আছে বা 899 দেওয়া আছে, ওটাতে হয় না। ডিফেন্স একাডেমির
ন্যূনতম কোর্স বা সিলেবাস বেসিসের কোর্সগুলো কিন্তু তার চার্জ বলা হচ্ছে। কেউ যদি এনডি অফিসার ক্যাটাগরির ট্রেনিংগুলো নেয় বা এখানে পড়াশোনা করে, তাদের জন্য কমপ্লিট হাই টেকনিকের পড়াশোনা করতে হয়, হাই ডেসিগনেশন হিসাবে তাদেরকে তৈরি করে, তাদের জন্য স্পেশাল টিচার রিক্রুটমেন্ট করা হয়, যারা হচ্ছে অফিসার গ্রেডের পরীক্ষাগুলো কমপ্লিট করার জন্য এখানে প্রস্তুত হবে। তাহলে তাদের ক্ষেত্রে কি আছে না, তাদের ক্ষেত্রে মিনিমাম চার্জ রেজিস্ট্রেশন 5,000 এবং এভরি মান্থ 4,000 এখানে তাদের খরচা আছে। যদি কোনো স্টুডেন্ট হোস্টেলে থাকার ব্যবস্থা চায়, তাহলে আমাদের এখন বর্তমান হোস্টেল নেই, বাট আমাদের পার্শ্ববর্তী এই এলাকাতে 500 মিটারের মধ্যে মেস আছে। সেই মেসগুলোতে আমাদের অ্যাটাচ করানো হয়। মেসের যাবতীয় খরচা তার নিজের, আর ইনস্টিটিউটে যে টিউশন ফিস সেটা ইনস্টিটিউটে প্রোভাইডেড করতে হয়। আশা করি এই ভিডিওতে আমাদের যে ছেলে মেয়েদের বা প্যারেন্টসের একটা কনফিউজ ব্যাপার ছিল, এটা আশা করি আমি দূর করতে পেরেছি। আবারও আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেব। এই ভালোবাসা, এই কৃতজ্ঞতা আমাদের এই ইনস্টিটিউটকে দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি যেহেতু ইন্ডিয়ান আর্মি থেকে, তো সবাইকে বলবো লাস্ট যেটা বার্তা, हिंदुस्तान हमारा है प्यारा, हिंदुस्तान को जिंदा रखना हमारा कर्तव्य है। हर बच्चा की उम्मीद यही हो, आगे चल के देश की सेवा में नियुक्त हो, क्योंकि हमारा जमाना में जो था बहुत मेहनत करना पड़ता था। आज की जमाना में अग्निवीर जैसा वैकेंसी आके स्टूडेंट लोगों को भविष्य बहुत अच्छा से निर्माण कर रहा है। मैं यही उम्मीद के साथ आज की विदाई लूंगा इस वीडियो से। आप लोग भेजिए हिंदुस्तान की जय, वंदे मातरम, जय हिंद।